সো হে গাইস, শুভ দুপুরবেলা। আজকে ভিডিও শুরু করছি ঠিক 1:30 থেকে। দেখ অনেকদিন পরে কিন্তু ভিডিওটা শুরু করছি। আর এই দুপুরবেলার টাইমে আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ 0.5 দেখায়। এই দুপুরবেলার টাইমে আকাশের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। তো যাই হোক, নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো টাইটেল টেলার থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো মেন কথা, এখন আছি ঠিক আমি বাড়িতে, মানে আমার বাড়ির পাশে ছাদেতে, আমার কাকাদের বাড়িতে। তো এখান থেকে মানে আকাশের ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলে লাগে। একটু আগে কিন্তু দেখতে পেলেন, নিচ থেকে দেখালাম তোমাদের যে বিশাল লেভেলের কিন্তু মেঘ করেছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ কোনো মেঘ নেই তেমন একটা। এখন পুরো আকাশটা পুরো মানে সেই সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলো। তো আজকের ভিডিওটা তো এখান থেকে শুরু করলাম। তো জানি না কতদূর করতে পারবো আজকের ভিডিওটা। তো যেটুকুই করি তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা আমার ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। আমি তোমাদের ছোট ভাই চয়ন। কথা বলে আজকের ভিডিও এইরকম মারাত্মক লেভেলের ওয়েদার থেকে শুরু করি বন্ধু। তো চলো শুরু করা যাক। নিচ্ছি উড়াল কেন আজকাল, নিচ্ছি উড়াল কেন আজকাল। ভাই 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 সিনেমার শটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলো। কারণ ভাই এই রোদের মধ্যে দেখতেই পাচ্ছ সূর্যের তাপ, এই গরমে এই রোদের মধ্যে কিন্তু এদের সিনেমার শটটা নিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা কথা কিন্তু মানে বলতে হয়। আজকে কিন্তু জুলাই 23 তারিখ, আর 27 তারিখে কিন্তু অবির বার্থডে। আর অবির বার্থডে মিটআপটা কিন্তু ঠাকুরনগর মন্দিরের ওখানে হবে। তো তোমরা কারা কারা আসছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে বলো। আর একটা কথা তোমাদের সঙ্গে কিন্তু বলা হয়নি, তো যাই হোক শুনে নাও। মানে ব্যাপারটা হচ্ছে এই ব্লগটা মানে আমি অবির স্টাইলে করছি। অবি আমাদের বাড়িতে আসুক, তারপরে দেন অবিকে আমি এই ভিডিওটা দেখাবো, বলবো যে ভাই তোর ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করলাম তোর মতো স্টাইলে। তো তোর যদি পছন্দ হয় তবে কিন্তু তোর ইউটিউব চ্যানেলে কিন্তু তুই এটা আপলোড করবি, দেখি মালটা কি করে। আর এখন দিন 2টো বাজে, মানে এখানে এসছি ভাই 1:30-এর সময়। আধা ঘন্টা ধরে কিন্তু ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। মানে তোমরা হয়তো মনে করছো যে 2 মিনিটের ব্যাপার, কিন্তু না ভাই, এডিট করতে হবে। তো মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিমুলেশন নিতে নিতেই ভাই আমার আধা ঘন্টা কেটে গেছে। তো যাই একটু পরে কিন্তু অবি আসবে, তারপরে দিন আমরা এক জায়গায় যাবো। কোন জায়গায় যাবো এখনও কিন্তু তোমাদের সঙ্গে বলিনি। তো যাই ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, তারপরে দিন তোমরা বুঝতে পারবে যে কি হতে চলেছে এই ব্লগটায়। A few moments later. আমি কিন্তু তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এখন কিন্তু চলে এসেছি ভাই আমাদের মানে আমাদের একটা ভালোবাসার জায়গা বলতে পারো, বাড়ির পাশে মানে ফার্মের মাঠে। দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদার কিন্তু পুরো মেঘলা ওয়েদার। তা তোমাদেরকে 0.5 দেখায়। আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ভাই মারাত্মক লেভেলের, মানে মেঘ 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 আকাশের ওয়েদারটা। অন্যদিন কিন্তু ভাই বিকেলের টাইমে এত মেঘ মেঘ থাকে না। তো যাই এখন কিন্তু অবিকে বলবো যে ভাই তোর মতো স্টাইলে কিন্তু আমি ভিডিও করেছি, আর তুই দেন মানে ছাড়বি কিনা সেটা আর কি জিজ্ঞেস করবো। অবিকে দেখাবো দেন ভাই মানে কেমন হয়েছে কি না, মানে তোর মতো স্টাইলে ভিডিও করেছি তুই ছাড়বি কিনা বা কিছু। এখন ক্লিপগুলো দেখাবো। অবি তুই তো ক্লিপগুলো দেখলি, কেমন লাগলো তাই বল। মানে তো ছাড়ার মতো নাকি? ছাড়তে পারবি তো? এই ভিডিওটা কিন্তু অবিও ছাড়বে, আমিও ছাড়বো, তারপরে দিন। আর শিবম কিন্তু ভাই মানে কার সঙ্গে কথা বলছি বন্ধু? না ঠিক আছে, তুই কার সঙ্গে কথা বলছিস আমরা বল। দাঁড়া দাঁড়া, ঠিক আছে আমি কালকে। হ্যাঁ ইয়েস ব্রো, ইয়েস একদম। এই যাই হোক, এখন মানে যার সঙ্গে কথা বলছিস আমি কিছু দেখতে যাবো না বা কিছু, জাস্ট একটা মানে হ্যালো বলতে পারবো। মেয়ে না ছেলে আমি সেটার ভয়েসটা কন্ট্রোলটা শুনবো। আরে একটা আমার মা ফোন করেছে, মা বানাই দিল, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। তো যাই এখান থেকে কিন্তু একটা সিনেমাটি শট নেবো, আর তোমাদের সঙ্গে কিন্তু ভাই নেক্সট লেভেল ভাবে শেয়ার করবো। এমনভাবে একটা সিনেমাটি শট শেয়ার করবো না যে এরকম ভাবে সিনেমাটি শট আমি তোমাদের সঙ্গে কোনোদিনও আর কি শেয়ার করিনি। তারপরে তুই গেছাচ্ছিস গেছো না, মানে মেয়েদের সঙ্গে কথা বললি সারাদিন 24 ঘন্টা। শিবমরে ফোন করলে অন্য কলে ব্যস্ত আছে। আপনি যে ব্যক্তিকে কল করছেন সেই ব্যক্তি আপাতত অন্য কলে ব্যস্ত। आप जिस व्यक्ति से बात करना चाहते हैं वो अभी दूसरे कॉल में व्यस्त है। তারপরে কি সব মানে এইসব আর কি বলে, মানে জানি না। আর এ কিন্তু এখন दूसरे कॉल में ব্যস্ত, মানে এখন ভিডিও কল, একটু আগে মানে এমনি কল করছিল, কথা হচ্ছে। হ্যালো আমার ফোনের লোগো দেখতে পাবি। হ্যালো হ্যালো ভয়েস দিতে পার? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ মার সাথে কথা বলছে, হাসছে খেলছে, মানে যাচ্ছি। হ্যাঁ মার দেখাচ্ছে, মানে আমরা এখানে ঘুরতে এসেছি বা কিছু। मेरे दिल को मालूम है तुझको मैं कितनी शिद्दत से चाहूं, चाहे तो रहना तू बेखबर। The next day. দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঘড়ির কাটায় 5টা 4 বাজে।
হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো যে আজকে মানে আমি কালকে ভিডিও করেছি, তারপরে ভিডিও কন্টিনিউ করিনি। এখন কিন্তু আমি কিন্তু ওই যে বাস স্ট্যান্ডে কিন্তু দাঁড়িয়ে আছি, আর এখন কিন্তু যাবো ভাই আমরা মস্তনপুর। কি করতে যাবো হয়তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরে গেছো। যাই ওখানে গিয়ে তারপরে যা করি তোমাদের সঙ্গে কিন্তু ফুল টু শেয়ার করবো। তো যাই হোক বলছিলাম আর কি যে মস্তনপুর আসবো, আর মস্তনপুর এসে কিন্তু ভাই দুটো জামা দুটো প্যান্ট নিলাম। প্যান্ট দুটো দেখাচ্ছি না, জামা এই জায়গাটা ওবি এখন পেমেন্ট করছে, অনেক ভিড় বলে আর কি দেখালাম না। মানে এই শার্ট নিলাম, মানে ওবির মিটআপের দিন ওটা তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করবো। এই জামার জামা নিলাম মানে ব্ল্যাক প্রিন্টের। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে বলো। দুটো নিলাম, এই যে প্যাকিং হয়ে গেছে আর কি। করি এখন দিন যাবো আমাদের ওখানে গিয়ে, তাই ক্যাফে ট্যাফে যাবো, তারপর দিন চা টা খাবার আড্ডা মারবো, তোমাদের সঙ্গে কিন্তু ফুল টু শেয়ার করবো। তো যাই ফাইনালি কিন্তু মানে এখন আসলাম দেন মসন্দপুরে একটা মানে জামা প্যান্ট কিনবো, যেহেতু বলছিলাম এর জন্য, মানে ওখান থেকে নিয়ে দেন আরেক জায়গায় আসলাম। আর এসে কিন্তু ভাই এই জামাগুলো পছন্দ হলো, একটু দেখা, এই জামাগুলো কিন্তু পছন্দ হলো, এই জামাগুলো কিন্তু পছন্দ হলো। কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে বলো। মানে এখন দিন ডিসাইড করবো যে কোন কালারটা নেবো, তারপর দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো করে। এই যে এই জামাগুলো কিন্তু বেটার লাগছে, যাই দেখি এখন দিন কোনটা নিই সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো। যাই এখন কিন্তু পছন্দ হলো যে এই কালারটা আর এই জামাটা কিন্তু পছন্দ হলো, এই দুটো কিন্তু ফাইনালি নিলাম। এখন দেন যাও ভাই বাড়ির থেকে অনেকক্ষণ কিন্তু বেরিয়েছি, দেন যাই যা করি কোনটা শেয়ার করবো। A few moments later. যাক ভাই মস্তনপুর থেকে কিন্তু ভাই বাড়িতে চলে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন কিন্তু প্রায় 9:30 মতো বাজে। ওবি কিন্তু বাড়িতে চলে গেছে এসে পারি। তো এখন না আমার খুব চার নেশা লেগেছে, তো বাড়িতে তো এখন চার কথা বললে কেলা হবে ভাই। এর জন্য মনে করলাম যে না এখন একটু ক্যাফেতে যাবো, ক্যাফেতে গিয়ে একটু চা খাবো। এর জন্য আর কি তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করলাম যে এখন একা একা কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাই সামনে পুরো অন্ধকার, সত্যি বলতে তোমরা কারা 9টা 9:30 10টা 11টার সময় কারা চা খেতে যাও, মানে চার নেশা লাগলে তাড়াতাড়ি কিন্তু একটু কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। তার মধ্যে আমি একটু ক্যাফের দিকে যাই। যাই এখন কিন্তু ক্যাফেতে যাচ্ছিলাম, যেতে যেতে কিন্তু ওবি আর প্রীতমের সঙ্গে কিন্তু দেখা গেল। ও এখন ক্যাফেতে যাচ্ছে, তো এই সবে আমি আর ওবি ক্যাফেতে সেখানে দাঁড়িয়েছি। তো বলছে চল ভাই ক্যাফেতে যাই। কি বলতো আমরা কেবল শপিং করে আসলাম না, আসার পরে বাড়ি গেছি। আমার এর সাথে আমি বাজারে এসেছি একটা দরকারের জন্য, ওর সাথে দেখা হয়েছে। আমি বললাম চল ভাই একটু ক্যাফেতে চা খেয়ে আসি, ঠিক আছে একটু চা খেয়ে আসি। তো এখন কেবল চা খেয়েছে, সবে দাঁড়ালাম দেখি ও আসছে, বলে কি আমার চার নেশা লেগেছে, আমি চা খেতে যাবো। তা ভাই আমি কেমন আসলাম না, যেতাম আমি, ঠিক আছে। আসলে চার নেশা কিন্তু লাগেনি, চার সাথে ওইসব খাই না কিন্তু আমি। তোর জায়গায় এখন চা খেতে যাবে, টাটা। তারা যা যদি রাত্রেবেলা আসিস আমাদের বাড়ি। দেখছি যদি হয় যাওয়ানি। যাই এখন 9:30 9:40 বাজে, এখন যাবো ভাই চা খেতে। হ্যাঁ ওটা বন্ধ হবে না, আমি ফোন করে নিচ্ছি। যাই এখন কিন্তু দেখতে পাচ্ছ এ মডার্ন টি শপে আসলাম চা খেতে। এই ব্রো, এই এক কাপ চা দে, করে দে, হাই করে দে। মানে এও কিন্তু একটা ব্লগার, হ্যাঁ মানে মেয়েছে নিয়ে আর কি, মানে স্টোরি টাইপের, মানে যাই হোক বাদ দাও, ওইসব আমি বুঝি না। এখন কিন্তু ভাই এখন চা খাবো রানিং ডে। মানে দেখতেই পাচ্ছ এখন কিন্তু চা নিয়ে নিলাম, মানে এত লেভেলের নেশা লেগেছে রাত্রিবেলা মানে চা খাবার। মানে এখন প্রায় 10টা বাজে, কটা বাজে ভাই? 10টা। এখন 10টার সময় কিন্তু ভাই চা নেশা লেগেছে, এখন কিন্তু চা খাচ্ছি, কিছু করার নেই ভাই।